হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং টু অল অফ ইউ। আমি শিয়ালদা থেকে 8:10 বনগা লোকালে করে হাবড়ায় চলে আসলাম এই মুহূর্তে। আমি নিজেও ভাবতে পারিনি আমি যে এই মুহূর্তে হাবড়ায় চলে আসবো। ঘুম থেকে উঠেই সকালবেলা যা যা কাজ করার করণীয় করলাম, তারপর হঠাৎ করে মনটা চাইলো যেন শ্বশুরবাড়িতে যাব শিবের পুজো দিতে। তাই 7টার সময় বেরিয়ে পড়লাম শিবের পুজো দেবার জন্য বাড়ি থেকে। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি দেখবার জন্য আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন কেমন। এই মুহূর্তে আমি ট্রেন থেকে নেমে চলে এসেছি অত দূরের নগরে। চলে এলাম নগরীতে ব্রাদার্সে। তো এখানে আমি কিছু কেনাকাটা করবো। পোদ্দার ব্রাদার্সে সিঁড়ি ধরে উঠে চলে আসলাম দোতলায়। এই পোদ্দার ব্রাদার্সে সব রকমের জিনিস পাওয়া যায়, জামা কাপড় থেকে শুরু করে ওয়েডিংয়ের জিনিস সব কিছুই পাওয়া যায় অতি কম দামে, খুব ভালো জিনিস। শপিং করা হয়ে গেছে, এবার আমি টোটোয় করে চলে যাচ্ছি শ্বশুরবাড়ির দিকে। আমি যখন বাড়ি থেকে বের হই তখন আকাশটা মেঘলা এবং সঙ্গে বৃষ্টি হচ্ছে। যখন আমি হাবড়ায় এসে পৌঁছলাম ঠিক একই রকমই ওয়েদার রয়েছে হাবড়াতেও। বেশ ভালোই লাগছে এরকম মেঘলা আকাশ আর বৃষ্টি। মনটাও যেন উদাস হয়ে যাচ্ছে, খুব একা লাগছে নিজেকে। সঙ্গে ছেলে মেয়েও নেই, আমার মিসেসও নেই। আমি যখনই শ্বশুরবাড়িতে আসি সবাই একসঙ্গে আসি, কিন্তু এই মুহূর্তে আমি একাই রয়েছি। ভালো লাগছে না, মনের ভেতরটা যেন খুব চঞ্চল হয়ে উঠছে। প্রায় শ্বশুরবাড়ির কাছাকাছি চলে এসেছি, কিন্তু কি করব, পরিস্থিতি আজকে এইরকমভাবে আমাকে আসার পরিবর্তনটা ঘটালো। পুজো দেবো বলে আমি বাড়ি থেকে সকালবেলা স্নান করে শুদ্ধ জামা কাপড় পরেই বেরিয়েছি, কোনো কিছু খাওয়া দাওয়াও করিনি। শ্বশুর বাড়িতে এসে ভালো করে ফ্রেশ হয়ে তারপরে চলে আসলাম আমার বড় জেঠি শাশুড়ির ঠাকুর মন্দিরে। এই মন্দিরে আমি পুজো দেবো বলেই সিদ্ধান্ত করেছি। এই মন্দিরে ভক্তরা এসে পুজো দেবার সময় যা কামনা করে ঈশ্বর সেই কামনা পূরণ করে। আমি ভালো, কিন্তু চান করিনি তো। চান করবো তো, ভাত টাত খেলাম না। হ্যাঁ, কি কলা আছে?
প্রসাদটা কই রাখুন এইটুকু জেঠিমা আমার একটা থালা দেন না। আমি জলটা নিয়ে আসি জল আনছে তো ঘটিতে। আনছি তো। ধুইতে হইব তো আবার থালাগুলো এমনি দিয়া দিই তাহলে। এমনি ধোয়া থালা দিবু কোনখানে বৌদি? ঠাকুরের সামনে দাও, তুমি সরে আসো ওখান থেকে, ওইখানে দাও। আমি যেখানে বসেছিল ওইখানেই বাটাটা দাও। আমিও জঘন্য হয়ে গেছি কেন? না হয়েছে ধোয়া চলতে পারি না তো, একখানো যাইতে আরেকখানো যাই গিয়া এটা এখানে দেয় না কোনখানে দেয়? এখানে তো? হ্যাঁ আর গ্লাস কই? জল ওই যে সামনে। এখানে? হ্যাঁ ঘটির জল দাও। ধূপকাঠি মোমবাতিটা জ্বালাও। ধূপকাঠি দেশ বাদিকে আছে ধূপকাঠি। ধূপকাঠি হ্যাঁ মোমবাতি ওই প্রদীপটা জ্বালাও, প্রদীপ আছে ওখানে। আর দেশলাই দেশলাই ওই কোটোর মধ্যে দেখো, এখানে একটা ধূপের কোটো আছে এখানে। এই 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 লাল লাল টুলটা সরাও একটু, আমি দেখিয়ে দিচ্ছি। ওই যে টিনের কৌটাগুলো, ওই যে টিনের কৌটাগুলো, এইটা টিনের কৌটাগুলো, হ্যাঁ ওর মধ্যে দেখো তো দেশলাই টেশলাই আছে নাকি। হ্যাঁ পাইছি। কি সুন্দর ঠাকুর ঘরটা। আর দিদি আসি ওই ধূপকাঠিগুলি জ্বালাও নাই বৌদি? হ্যাঁ ওগুলি ওইগুলো খোলে নাই মনে হয়। জ্বালাই খুলি আমি একটা খুলি। হ্যাঁ খোলো। ওগুলি খুব সুন্দর গন্ধ ধূপকাঠিগুলিতে। জেঠিমা এখন খোলেই না, সত্যি জেঠিমা তো না। জেঠিমার মন খারাপ, জামাইও আসছে না, মেয়েও খবর নেয় না, বিশাল মন খারাপ। জামাই ঘন ঘন খবর নেয়, এখন একটুও খবর নেয় না। কেন? জেঠিমার তো কওয়া আছে, অন্তরে তো মিল আছে আমার। ফোন না পাইলে কি তা হলো। এরকম ভাবে অপশন দিয়া দিছি, আর তার সত্ত্বেও এমন করে। খবর না নিতে পারলে মনটা মন, ভালো নাই বৌদি। তারপরে সে তো মেয়েটা বুঝতেই শরীর খারাপ পারি। না, এই সময় সবারই তো মনটা খারাপ, হ্যাঁ তাই না? তা আমরা তো খুব চিন্তা করি ওদের, মানে কি সমস্যা। হ্যাঁ জেঠিমারে কইবেন, এই যে আইসাই তো দেখা করতে এলাম। ওই যে ধূপকাঠিগুলি বড় বড় বউরে দুইটা দিছি আর কারে যদি দিলাম এই ধামাইয়া ইয়ে করি আবার ওদের দিই ও কেমন আছে বাবা? মনা এখন কেমন আছে? মনে বলতে কোন না আর বাণী আছে মোটামুটি আছে, বেরোয় যাচ্ছে বাবা। এ বলি জলে কই আসার জন্য বায়না করেনি। আমি আসলে কেন এই দেখো কেমন মাথা খারাপ হয়েছে তেল দিয়ে না দিয়ে জল দিয়ে সত্যি সবারই মাথা ঠিক আছে। গো, আমি নাচের মধ্যে আছি এখন, আমার দেহ একটুও চলে না। আর একমাত্র আমার জামাই আমার মেয়ের বাড়িতে নিতে পারছে। তখন এই ওদের কথা মনে উঠে তখন আমি আমার শিব পুজো করা হয়ে গেছে, তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। দর্শক বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আবার আসবো আপনাদের কাছে আরও নতুন নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।